হে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই আবুল সরকারদের মতো এই ভণ্ড শিল্পীদের কাছ থেকে আপনার নামে তারা যেভাবে কটূক্তি করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমান রক্ষা করেন। না হলে পুরো মুসলিম জাতির ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে আবুল সরকার শেষ যে ধরনের বক্তব্য দিয়েছে, সারা বাংলাদেশের সারা বিশ্বের মুসলিমবাসী হতাশ। সে কী ধরনের বক্তব্য দিয়েছে যেটা বলার বাইরে। সে একজন মুসলিম হয়ে সে নাস্তিকের মতো কথা বলেছে। সারা বাংলাদেশের মানুষ এখন তাকে নিয়ে তোলপাট করতেছে। অলরেডি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে যদি থাকতো, আমার মনে হয় তার কী অবস্থা যে হইতো, সে যে বেঁচে থাকতো সেটা আমার মনে হয় না। তাকে এখন পুলিশ হেফাজতে নিয়ে গেছে। এই ধরনের শিল্পীদের কাছ থেকে মুসলিমরা কি আশা করে? সে তো একজন মুসলিম শিল্পী। একজন মুসলিম শিল্পী হয়ে সে নাস্তিকের মতো কথা বলেছে। তার কথা বাংলাদেশের সকল মানুষই শুনেছে। এটা কি ধরনের কথা বলেছে যেটা বলার বাইরে। সে যেই ধরনের কথা বলেছে, আমরা তার কথাগুলো বলতে গেলেও সেটা তো আমাদের পাপ হবে। সে যে ধরনের কথা বলেছে সে ধরনের কথা আমি বলতে চাইলেও বলতে পারবো না। কারণ সে যে উচ্চারণগুলো করেছে তা একজন মুসলিম হিসেবে আমি মুখ দিয়ে বলাটাও আমার জন্য সম্ভব না। সে এমন ধরনের বিশ্রী কথা বলেছে আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের মহান রবকে নিয়ে। সে এমন ধরনের বিশ্রী কথা বলেছে যেটা বিশ্বের মধ্যে আর কেউ বলেছে কিনা আমার মনে হয় না। এখন তাকে নিয়ে আমাদের মুসলিম জাতির করণীয় কী? আমরা যারা মুসলিম ঈমানদার ব্যক্তি, আমাদের করণীয়টা কী? আমরা যারা মনে প্রাণে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমাদের করণীয় কী? আমার ব্যক্তিগতভাবে আমি যা মনে করি, আমি মনে করি এই লোকটার ফাঁসির দাবি করা, যেন এর মতন আর কোনো আবুল সরকার সৃষ্টি না হয়। না হইলে এর যদি মৃত্যুদণ্ড যদি না হয়, তাহলে এর মতো আরও আবুল সরকার সৃষ্টি হতে পারে। এই ধরনের সাহস, এই ধরনের কথা বলার সাহস যেন আর কোনো বাউল শিল্পী করতে না পারে, এর মতো যেন আর কোনো বাউল শিল্পীর সৃষ্টি না হয়। এ তো যে ধরনের বক্তব্য দিয়েছে, যারা ঈমানদার ব্যক্তি তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি তার এত ঘৃণা সৃষ্টি হয়েছে তার বক্তব্যের মধ্যে, সেটা বোঝা যায়। তো যে লোক মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি তার এত ঘৃণা, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে মুসলিম হিসাবে পরিচয় দেয় আর মহান রাব্বুল আলামিনের বিরুদ্ধে সে কথা বলে। আমাদের সকলে একটাই দাবি যে এই আবুল সরকারের ফাঁসি চাই। তার মৃত্যুদণ্ড ছাড়া আমরা কোনো বিচার মানব না। তো যারা আমার সাথে একমত তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।